রবিবার 1 ফেব্রুয়ারি মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে অতি দরিদ্র ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ এবং গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্থার 20তম বর্ষ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার 51টি স্কুলের 167 জন ছাত্রছাত্রীকে পাঠ্যপুস্তক এবং শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষা ও সমাজ সেবায় অবদানের জন্য 6 জন গুণীজনকে সংবর্ধনা জানানো হয় এবং ইংলিশ চ্যানেল জয়ী 17 আফরিন জাবিকে সম্মাননা এবং 10,000 টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বামী ব্রহ্মেশ্বরানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, সমাজসেবী মদন মোহন মাইতি, কাউন্সিলর মৌ রায়, অসীম বরণ ঘোষ, ফোরামের সভাপতি সত্যব্রত রায় এবং সম্পাদক নিত্যানন্দ পণ্ডা সহ বিশিষ্ট অতিথিরা। 2005 সালে প্রতিষ্ঠিত সংস্থা স্বামী বিবেকানন্দের শিব জ্ঞানে জীব সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ 21 বছর ধরে নানা সমাজ সেবামূলক কাজ করে চলেছে। অনুষ্ঠানে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করা। আমরা এটাকে নিয়ে 2 বছর এলাম, মানে 2025-এও এসেছিলাম। এবারে 9-এ তখনও বই নিয়ে গেছি। খুব ভালো সংস্থা, খুব মানে দুস্থ বাচ্চাদের সাহায্য করেন। আর থ্যাংক ইউ সবাইকে দেওয়ার জন্য বইটা। অনেক সুবিধা পাই, অনেক হেল্প পাই। মানে যেসব বইগুলো ওই স্কুল থেকে দেয় না, কিনতে হয়, ওইসব বইগুলো এখান থেকে দেয় আর কি। বাবা চাষবাস করেন। হ্যাঁ, আমাদের দুস্থ পরিবার, ওইখান থেকে। এই জন্য শারীরিক অবস্থা আমার খারাপ, আমি অসুস্থ আসলে। ওই জন্য স্কুল থেকে এইখানে ওয়েলফেয়ার ফোরামে বই দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। তাহলে সবার খুব ভালো হয়। হ্যাঁ, শিক্ষার আলো জেগে উঠবে। আর যেসব মানে মেধাবী বাচ্চারা এবং দুস্থ বাচ্চারা যারা ওই টাকা পয়সার জন্য পড়াশোনায় পিছিয়ে আছে, তারা এগোতে পারবে, শিক্ষারও বাড়বে। আমার নাম সুমনা দাস, শররং মধুসূদন বিদ্যাপীঠ, দাঁতন। আমার ক্লাস 10। আজকের অনুষ্ঠান এটিকে আমরা 2009-10 সাল থেকে শুরু করেছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তৎকালীন মেদিনীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত দরিদ্র গরিব ছাত্রছাত্রী পড়াশোনায় আগ্রহী অথচ পুস্তক বা পাঠ্য সামগ্রী কেনার সামর্থ্য নেই, তাদেরকে সহযোগিতা করার জন্য যে কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম, আজকে তারই একটি অনুষ্ঠান হচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাই যে আমরা প্রথমে যে 40-45 জন ছাত্রছাত্রীকে বই দেওয়ার কথা শুরু করেছিলাম, তা বর্তমানে স্বামীজির 150তম বর্ষ পূর্তির সময় থেকে এটা আমরা অন্তত 150 থেকে 180 পর্যন্ত আমরা এখন নিয়ে যাচ্ছি। আজকে যেমন 167 জন ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা বই দিচ্ছি এবং পাঠ্য সামগ্রী আমরা দিচ্ছি। পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রামের প্রত্যন্ত অঞ্চল, যেমন স্বর্ণং স্কুলের যেমন ছাত্রছাত্রী আছে, বাঁশপাহাড়ি জেলার বাঁশপাহাড়িতেও ছাত্রছাত্রী আছে, এদিকে হোমবোর্ডের ছাত্রছাত্রী আছে। এরকম বিভিন্ন জায়গার 51টি স্কুল আমরা করেছি, যেখানে স্কুলের যে সমস্ত স্কুল থেকে শিক্ষকদের সহযোগিতা পাচ্ছি, সেখানেই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি সীমিত সামর্থ্য সত্ত্বেও। যতটা পারা যাচ্ছে ততটাই করছি। একবারে অত্যন্ত গরিব থেকে মোটামুটি গরিব। আমরা যখন সরকারের থেকে বই দেওয়া ছিল না ব্যাপারটা, তখন আমরা 6-7 থেকে দিতাম, কিন্তু যখন সরকার বই দেওয়া শুরু করলেন এবং যখন সেটা ক্লাস 7-8 পর্যন্ত ওনারা দিচ্ছেন, তারপরে আমরা এখন 9-10 এর বই দিচ্ছি। এইভাবে আমরা চলছি। এছাড়াও কিন্তু আমরা স্টুডেন্টদেরকে সহযোগিতা আরো অন্যভাবে করি, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যখন বেরোবার সময় যে সমস্ত খুব দুস্থ ছাত্রছাত্রী অত্যন্ত প্রতিকূলতা সত্ত্বেও লড়াকু মনোভাব নিয়ে তারা এই পরীক্ষায় কৃতকার্য হয়, যেমন হয়তো কারো পা নেই, হাত নেই, পায়ে লিখে পরীক্ষা দিয়েছে, কেউ হয়তো ক্যান্সারে আক্রান্ত, কারো হয়তো শারীরিক প্রতিবন্ধী আরো অন্য রকমের, এবং বাড়ির অবস্থা খুবই খারাপ, তাদেরকেও আমরা কিন্তু অর্থ দিয়ে সহযোগিতা করে থাকি। এইভাবে স্টুডেন্টদের মধ্যে প্লাস বিভিন্ন স্কুলে এই বিবেক চেতনা কর্মশালা মাধ্যমে তাদের আর্থিক চেতনার উদ্বুদ্ধ করার কাজ আমরা চালাই। আমার নাম নিত্যানন্দ পণ্ডা, সম্পাদক, মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরাম।